দেখেন তো। হ্যালো হ্যালো, বাড়ি দেন। এটা কি? বোকাটা ভালো হয়েছে, হাতটা কাটেন। এটা এমন একটা সিস্টেমে রাখেন যেটা গান গাইলে দুমদুম আওয়াজ যেন না হয়। তো আমারও তো সমস্যা হইতেছে গাইতে, যারা শুনতেছে তাদেরও সমস্যা হয়। এটা বন্ধ করতে হবে। আপনার আগে যে ছিল উনি কোথায়? শ্রোতাগণ আমি বলিব খুলিয়া, বলে ইমান চরিত্র ঠিক করতে হবে। এখানে আপনার শরীয়ত কোথায়? এর কথার পরিপ্রেক্ষিতে একটা গান গাইলেন লালন সাইজির, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। তার মানে বুঝাইছে উনি একজন মানুষের কাছে গেলে ইমানদার হওয়া যায়, চরিত্রবান হওয়া যায়। এটা তো সবই আমার শরীয়ত। এটা একটা মারিফত পেলেন তুই। মুরিদ হওয়ার কথা এবং উসিলা ধরার কথা যদি কোরআন শরীফে থেকে থাকে, তাহলে আপনি যা বলতেছেন এগুলো সব শরীয়ত, একটাও মারিফতের খাতায় পড়ে না। কারণ মারিফত বলার বিষয় না, মারিফত হলো বোঝার বিষয়। আপনি যে বলতেছেন, যা বলতেছেন তাই শরীয়ত। যদি না বলতেন তাহলে এটা শরীয়ত হইতো না। একজন চরিত্রবান ইমানদার হইতে হলে আমার নবী হলো ইমান, আমার নবী হলো ইমাম, আর আমরা হলো কি? আমার নবী হলো ইমান আর আমরা হলো ইমানদার। আমরা নবীকে মানি, আমরা নবীকে বিশ্বাস করি, এর জন্য আমরা হলাম ইমানদার। নবীর প্রতি ইমান আমাদের
আছে। আহলে বায়াতের প্রতি ঈমান, আহলে বায়াতের প্রতি মুহাব্বত অবশ্যই আছে। আমি একবারও বলি নাই যে আহলে বায়াতের উপর আমার মুহাব্বত নাই। আহলে বায়াতের উপর আমি আগে বলছি যে আমি পীর মানি, ফকির মানি, মুর্শিদ মানি, সবকিছু মেনে জেনে তারপর আমি শরীয়ত করি। কই আপনি তো একবার আপনি দুইটাই গিবত গাওয়াগাড়ি শুরু করছেন, যেমন আপনার লোক আজকে ঝগড়া করতেইছে এনে। আমি আপনার মারিফত যেন শরীয়ত করি, আপনি আমার শরীয়ত যেন মারফত করলে করবেন, না করলে নাই, আপনি ফাসাক হয়ে যাবেন, এটা আপনার বিষয়। কারণ আগেই তো বলেছি শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসাক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে না? আছে তো? আচ্ছা, একটা কথা বললো আমি শুনলাম, বলে আমার বাবা আমার মা তাদেরকে যখন আমার দাদা নানা, আমার নানা, আমার দাদা, তারা একত্রিত হয়ে বিবাহের বন্ধনে আমাদের বাবা মা দুজনকে, রজব দাম সাহেবের বাবা মাকে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ করছে, তখন কি শরীয়তের একজন আলেম লাগছে না লাগে নাই? লাগে নাই? এই যারা এটা তো কইলেন না আপনি যে আমার বাবা এবং মাকে যখন বিবাহ করানো হয়েছে তখন আপনার মতো একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে বিবাহ করানো হয়েছে। এই কথাটা বললেন না কেন? তাহলে কি আপনি আলেম মুন্সি ছাড়াই কি বিবাহ হয়েছে আপনার আব্বা আম্মা? শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে না? আরে শরীয়ত মোতাবেক যদি আপনার বাবা মার বিয়ে না হয়ে থাকে আর সেই ঘরে যদি রজব দাম জন্ম নেয়, ভাই কি করবো? তাহলে এখানে তো শরীয়তের প্রয়োজন আছে, আছে না? শরীয়তকে মানলে সমস্যাটা কি বাবা? আমার নবী করছে শরীয়ত, করছে হাকিকত, করছে তরিকত, করছে মারিফত। নবী চারো তরিকার নবী। আমি একটা নবীজির গান গাইছি, উনি বললেন যে আমার কাছে এটা ভালো লাগছে, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। নবীজি যদি আপনাদের কাবা হয়, তাহলে আপনারা যেই নবীকে, যেই মক্কা শরীফে গিয়ে যেই কাবাকে আপনারা তওয়াফ করেন, সেটা কোন কাবা? আরে আগে বুঝবেন পরে মজবেন। এখানে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে তো। মামিনার গর্ভে যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মা জননী স্বপ্নে দেখলেন ঘুমন্ত অবস্থায় তার নাকের নাকফুল হারিয়ে গেছে। কোন মায়েরা, কোন বোনেরা যদি, বিবাহিত বোনেরা, মায়েরা যদি স্বপ্নে দেখে তার নাকের নাকফুল হারিয়ে গেছে, তখন তাদের আর বুঝতে বাকি নাই। মুরব্বীদের কাছে গেলে মুরব্বীরা বলে নিশ্চয়ই তোমার স্বামীর একটা অমঙ্গল হচ্ছে। যখন এটা দেখলেন, মা জননী ঘুম থেকে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে উঠলেন, কাঁদতে কাঁদতে উঠে কাবা ঘরে দৌড়ে আসলেন। কাবা ঘরের দিকে যখন দৌড়ে আসে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আজকে স্বপ্নে দেখলাম আমার নাকের নাকফুলটা হারিয়ে গেছে, তাহলে কি আমার স্বামী আর পৃথিবীতে জীবিত নাই? কারণ তখন পিতা আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্যের জন্য তখন সেখানে গিয়েছিলেন, আর সেখানেই সে ইন্তেকাল করেছিলেন। এর জন্য মা কেঁদেছিলেন। আর তখন কাবা শরীফ মার দিকে ঝুঁকা পড়তে চায়, আর মা জননী একটু সরে যায়, সরে গিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার মনের দুইটা দুঃখ পেতে আসলাম, আর তোমার ইট পাথরের কাবা দেখি আমার দিকে ঝুঁকা পড়তে। আর কাবা বলে, আল্লাহ আমার মুখের জবানটা যদি একটু খুলে দিতেন, আমি মায়ের সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেল, আর কাবা বলতে শুরু করলো, মা সারাই কাবাই কাবা হলাম আমি, সারা দুনিয়ার কাবা হলাম আমি, আর আমার কাবা হলো আপনার গর্বে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমার এই পাথরের কাবাকে তারা তওয়াফ
করে, কিন্তু আমার কাবা হলো আপনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কাবাকে আমি একটু ভক্তি দিতে চাই, এই কথা বলেছিল সেদিন কাবা। এখন আমি কাবাকে তওয়াফ করি, এটা আপনি বলতে পারেন না, কারণ নবী শুধু শরীয়ত, নবী শুধু মারফত করতো না, নবী কিন্তু শরীয়তও করতো। তাহলে আমার কাবা হলো ওইটা, আর কাবার হলো কাবা ওইটা। আমার কাবা হলো মক্কার কাবা কোথায়? মদিনা। এখানে অন্য কোনো বিষয় নাই, এটি সব শরীয়তেরই আলাপ আলোচনা। আমি আপনার কাছে একটা আলোচনা রাখতে চাই, পয়েন্ট রাখতে চাই আপনার কথা থেকে। আপনি বলেছেন বাবা মা আমাকে যখন একটু বড় করলো, খাওয়া দাওয়া লেখাপড়া শিখাইলো, বাবা মার কর্তব্য শেষ। তারপর আপনি একজন মানুষ হওয়ার জন্য, প্রকৃত একজন ভালো মানুষ হওয়ার জন্য আপনি গুরু ধরেন। আমি শুধু জানতে চাই, আপনার বাবা মা যদি আপনাকে হুকুম না দেয় যে আমরা যতদিন জীবিত আছি ততদিন তুমি মুরিদ হইতে পারবে না, আপনি কি মুরিদ করতে পারবেন না হইতে পারবেন? এটা একটু বলবেন। বাবা মার দায়িত্ব শেষ না? লেখাপড়া শিখাইলো, এত বড় করলো, এখন আপনার বাবা মা যদি আপনাকে আদেশ দেয় যে তুমি আমার আদেশ পালন করবা, আমরা যেহেতু আছি, তাহলে তুমি মুরিদ হইতে পারবে না, তাহলে কি আপনি মুরিদ হইতে পারবেন না পারবেন না? আপনি খালি এটা দিবেন, তারপরে বুঝা যাবে যে বাবা মার দায়িত্ব শেষ হয়েছে কিনা শেষ হয়নি। জানাই নাইবে রাসূলের আলেমের কাছে মুরিদ হইছি, তাই নাইবে রাসূল আলেমকে আমার মুর্শিদে কিবলা সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করেছি। তাহলে নাইবে রাসূল আলেমের কাছে বায়াত আমি গ্রহণ করেছি, আহলে বায়াতের পাক পাঞ্জাতনের একজনের কাছে বায়াত গ্রহণ করেছি, তাতে কি হয়েছে? আমি যেহেতু সুন্নি আলেমরা কি বায়াত দিতে পারে না? আমি তো সুন্নি আলেম, এতে আপনার সমস্যাটা কোনো জায়গায় আসেনি। কারণ আমি কিন্তু প্রথমে বলি নাই যে আপনার মারফত কি করেন, আপনি 1 টাকা দামের ফকির, আপনার কথা আমি মানি না, আপনি কিসের মারফত করেন, মারফত বুঝি না, এই সমস্ত কথা তো আমি বলি নাই। আমি যেহেতু এই সমস্ত কথা বলি নাই, আপনার গীবত গাই নাই, কারণ আমার শরীয়তে আছে গীবতকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আপনার মারফতে কি আছে আমি জানি না, আমার শরীয়তে আছে গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাই আমি কারো গীবত গাইতে চাই না। আপনি যেভাবে আমাকে বলেছেন মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হবে, আমি যেহেতু নবীকে দেখি নাই, তাহলে আমার নাইবে রাসূল আলেমের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই সুবাদে আমি আমার মুর্শিদের কাছে, যিনি সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আমার মুর্শিদে কিবলা, আমি তার কাছে গিয়ে সম্পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে দাবি করি। এবার আপনি কিছু মন চাইলে বলুন। মুসলমানরা যে কোরবানি দেয়, এটা কোরবানি দেওয়ার নিয়ম আছে না? আচ্ছা, কোরবানি যারা দিব এরা কি মাংস খাইব না? মুসলমান মাংস খাইব না?
আপনি হয়তো গরু খান না, খাসি খান, নাহলে খাসি না খাইলে মুরগি খান, মুরগি না খেলে মুরগি ডিম খান, একটা তো খান। আপনি যে বললেন যারা পশু খায় এরা পশু হয়ে যায়, এই বিষয়টা কেমন না? এটা আবার কেমন কথা? আপনি যদি মুসলমান ফকির না হইতেন আজকে, তাহলে একটা কথা ছিল, যেহেতু আপনি মুসলমান ফকির, আপনি অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদের মতো সনাতন ধর্মের তো না, তা আপনি তো এই কথা মুখটা কইতে পারেন না। যেহেতু আপনি মুসলমান, আপনি মাংস খাওয়া কত বছর ধরে বাদ দিচ্ছেন, এটা খালি নাকি আপনার কোনোদিনই মাংস খান নাই? যদি এটা বলেন যে না কোনোদিনও মাংস খাই নাই, সেটাও বলবেন। আর যদি বলবেন যে না মাংস এক সময় খাইতাম এখন মাংস খাই না, সেটাও আপনি বলবেন। কতদিন ধরে মাংস খান না? আচ্ছা আপনি তো আপনি খান না, ঠিক আছে, আপনি যে বছরে বছরে কুরবানি দেন এই মাংস খাই তারা, মানুষেরই খাওয়ান নাকি নিজের ফ্যামিলিরাও খাওয়ান? যদি নিজের ফ্যামিলিরাও খাওয়ান তাহলে আপনি এই কথা কেন বলেন? এটা কারণ সে একজন পীর এবং তারও একজন মুর্শিদ আছে, নিশ্চয়ই সে বায়াত হয়েছে, এর জন্য সে মুরিদ করতে পারে। খেলাফত প্রাপ্ত একজন পীর, তাহলে তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, সে তো মরজুমলি না। আমি এই কথাটা এর জন্য রাখছি যে আপনি যেহেতু মরজুমলি না, আপনারও ঘর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, তাহলে আপনি মাংস খান না, আপনার পরিবারের জন্য যে কুরবানি দেন এই মাংস কি আপনার পরিবারের লোকজন খায় না খায়? যদি খায় তাহলে আপনি যে বললেন যারা পশু খায় তারা নিজেরা পশু হয়ে যায়, এটা কি আপনার পরিবারের মধ্যে পড়ে না? তাহলে এই কথা আপনি কেন বললেন? মাংস আপনি খান না, আপনার ভালো লাগে না। মাংস যাদের খাইলে গরুর মাংস সমস্যা হয়, গরুর মাংসের ভিতরে অ্যালার্জি বেশি, মহিষের মাংসের মতো অ্যালার্জি নাই, তারা মহিষের মাংস খায়। যাদের মহিষের মাংস খাইতে ইচ্ছা করে না তারা খাসি খায়। যাদের খাসি খাইলে সমস্যা তারা মুরগি খায়। যাদের মুরগি খাইলে সমস্যা তারা কবুতর খায়। শক্তি বাড়ানোর জন্য, রক্ত বাড়ানোর জন্য ডাক্তারে গেলে রক্ত শূন্যতা, চেহারা সাদা হয়ে গেছে, কবুতর খাইতেইব, রক্ত বাড়াইতেইব, শিং মাছ খাইতেইব। এখন আপনি করবেনটা কি? আপনি পিসাব, কিন্তু আপনার তো রোগ শোক হইতে পারে। ডাক্তারের কাছে গেলে যদি আপনার কবুতরের মাংস খাইতে কয়, আপনি খাইবেন না? এটা কি পশু যারা খায় তারা পশু, যারা পাখি খায় তারা পাখি হয়ে গেল, বিষয়টা এরকম। এবার আমার সরবি পুরে রিপু বলে জাগ্রত হয়, খালি রিপু খালি আপনার বলে জাগ্রত হয়। আমরা রিপুই চিনি না, কি আরে কয় রিপু? হ্যাঁ, কারণ আমাকে জাগ্রত হয় না, আমরা চিনি না। আমরা বলে বাড়ি বাড়ি খাই, খাই মানুষ দাওয়াত দেয়। হ্যাঁ, দাওয়াত পাওয়াটাও কিন্তু একটা নসিবের ব্যাপার। সবাইরা কিন্তু দাওয়াত খাওয়ায় না। কিছু লোক আছে দেখবেন বেহার মতন এমনি গিয়ে বইতে দাওয়াত টাওয়াত দেয় না। কি রে তোর তো দাওয়াত দেয় নাই? দাওয়াত না দেখ, আমি এমনি পায়ে লাইছি, আমি এমনি আয়া পড়ছি। দাওয়াত দিতে হইব, আপনি তো আমার আত্মীয়ই লাগেন। কি আর আত্মীয়? এমনি গিয়ে বইয়া থাকে, আত্মীয় লাগে। আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, আমাকে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, করতেই চায়। দাওয়াত দিয়ে খাওয়াইব, ভালোবাসা দুটা ডাল ভাত খাইতে দেয়, একটু কত বেশি। দাওয়াত সবাই পায় না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো। যে সাহাবী দাওয়াত দিত, গরিব সাহাবীরা দাওয়াত দিত, একটা রুটি মাংস দিত, আমার নবী তাতে খায়া সন্তুষ্ট হইতো, তাদের জন্য দোয়া করতো।